যাদের উপর বিশ্বাস রাখলে আদেবের নজর, ইমানের নজর, ভালোবাসার নজর রাখলে আমরা ইমানদার হব। আল্লাহ যাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিবেন, তাদের শর্ত থাকবে কি? যাদের উপর আমাদের ইমান নির্দিষ্ট, যাদেরকে মহাব্বত করলে, ভালোবাসলে, আনুগত্য করলে, তাবেদারি করলে আমরা ইমানদার হব, তাদের বিষয়ে বিন্দুমাত্র একটা বালির কোনা পরিমাণ বেয়াদবি করা যাবে না। আপনার পছন্দ না হলে আপনি করেন না। আর আমরা কইরা যদি দোজখে যাই, আপনার সমস্যা আছে? সমস্যা নেই। আল্লাহ রসুলকে ভালোবাসা যদি আমরা আমাদের জন্য দোজখ যদি আল্লাহ রাহে, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করে সেই জান্নাতে যাওয়ার দরকার আমাদের নাই। বেয়াদব আল্লাহ দরবার থেকে মাহরুম। আদবে আউলিয়া বেয়াদবে শয়তান, বা আদব খুশনসিব বেয়াদব বদনসিব। আল্লাহ রসুলের জমানায় অনেকেই মুসলমান হয়েছে, কিন্তু সাহাবী হইতে পারেনি। কলমা পড়েছে, নবীর পিছনে মসজিদে নববীতে নামাজ আদায় করেছে, হাজার হাজার ওয়াক্ত নামাজ পড়েছে নবীর পিছনে। দুর্ভাগ্য, আল্লাহ তাদেরকে সাহাবীর দরজা দেয়নি। কেন দেয়নি? একটাই কারণ, বেয়াদবির কারণে। কিসের কারণে? তার রোজার অভাব ছিল না, দাড়ি টুপি, জুব্বা, আসকান, পাগড়ি, রোজা, নামাজ, কিছুর অভাব তার ছিল না, উযু গোসলের অভাব ছিল না, সব সে ঠিক মতো করছে। কিন্তু এক জায়গায় যাইয়া ধরা গেছে, মূল জায়গা। কোন জায়গা? মূল জায়গা। সেটা হচ্ছে কি, তারা আল্লাহ রসুলকে বেয়াদবের চোখে দেখতো, বেয়াদবের চশমা লাগাইয়া দেখতো। আল্লাহ রসুল কি ভুল করে সেটা খেয়াল করতো। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রসুল কোনটা ভুল করে এবং আল্লাহ রসুলের দোষ ত্রুটি তারা খোঁজার চেষ্টা করতো। নাউযুবিল্লাহ বলেন। শুধু আল্লাহ রসুলের না, ওনার পরিবারের, ওনার বিবিদের কোনো দোষকুটি পাওয়া যায় কিনা সেটা তারা অন্বেষণ করতো। নাউযুবিল্লাহ বলেন। এই জন্য আহলুল বাইতের ব্যাপারও আয়াতে তাসহিরের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিয়েছে, তাদেরকে আমি পুত পবিত্র করে রাখবো। সুবহানাল্লাহ বলেন। এবং এই আহলুল বাইত, আজকে যে মাদ্রাসা আহলুল বাইতের নামে, আলহামদুলিল্লাহ বলেন, এদেরকেও ভালোবাসা জন্য আল্লাহ হুকুম আছে। সুবহানাল্লাহ বলেন। কুল্লা আসালাকুম আলিয়া আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক বলছেন, নবী আপনি বলে দিন, আপনার সমস্ত কষ্ট পরিশ্রমের বিনিময়ে একটা প্রতিদান উম্মত থেকে আপনি চাইবেন। সেই প্রতিদান হচ্ছে আপনার আহলুল বাইত, আপনার পরিবারের প্রতি ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। ইল্লাল মুআদ্দাতা, মহাব্বার বলেনি, মহাব্বার উপরের স্তর হচ্ছে মুআদ্দাতা। মহাব্বা হচ্ছে সাধারণ অর্থে, আর মুআদ্দাতা হচ্ছে উপরের স্তর। এখানের জন্য দরকার হলে জান কোরবানও করে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। মোহাব্বত একটা ঘরে থেকে মোহাব্বত রাখলে হয়, কিন্তু মুআদ্দাতা মানে আপনাকে ময়দানে এসে জান কোরবান করার দরকার হইলে জান কোরবান করবেন ওনাদের জন্য। সুবহানাল্লাহ বলেন।